उसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो नमक लगाए रे, ये देखे न भाले न जाने चलो 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 मामी कहीं मामी के फतेह करे किले सारे, भेद जाए दीवारे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছিলাম, দিশা সোনাকে খাইয়ে তারপর আমি ফ্ল্যাক্সিড জেল তৈরি করে মাথার মধ্যে ইউজ করে মানে মাথায় ঘষে 1 ঘন্টার মতো ছিলাম। তো তারপর এই যে স্নান টান করে আজকেও একটু ফ্ল্যাক্সিড জেল ইউজ করেছি, 2 দিন পর কিন্তু ইউজ করলাম, কারণ একটু 2 দিন অসুবিধা ছিল, তো তার কারণে কিন্তু ব্যবহার করতে পারিনি, মানে যেটাকে বলে তিসি বীজ যেটাকে বলে ওইটাই কিন্তু আজকে ইউজ করেছি, একটু মানে জেল তৈরি করে মাথায় দিয়েছি। তো তার কারণে কিন্তু আজকে চুলটাও ধুয়েছি, এই যে দেখতেই পাচ্ছ 1 ঘন্টা রেখে। তো বেশি বকবক করবো না, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন এসেছি ছাদের উপরে, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো, সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো নিচে যাই, নিচে গেলে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাই হোক, ছাদ থেকে নিচে চলে এসেছিলাম, আর এসেই দেখো বসে গেছিলাম খেতে। খাওয়ারের মধ্যে কিন্তু শাক ভাজা নিয়েছিলাম আর বেগুন ভাজা নিয়েছিলাম, কারণ মা বেগুন ভাজা আর শাক ভাজা দুটোই করেছিল, আর পান্তা নিয়ে কিন্তু বসে গেছিলাম খেতে। আর সত্যি কথা বলতে গেলে এই গরমের মধ্যে না পান্তা ছাড়া আরামদায়ক তো মুড়ি বলো আর তোমার কি বলে রুটি বলো, যাই হোক না কেন, আরামদায়ক হচ্ছে পান্তা ভাত। যদি একটু খাও তো শরীরটা একটু ঠান্ডাও লাগবে আর ঠান্ডাও হবে। তো সকাল সকাল মানে স্নান টান কমপ্লিট করে আজকে চুলও ধুয়েছি, তো তার কারণে কিন্তু পান্তা ভাত নিয়ে বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে টোটালি বলতে গেলে কোনো কাজই ছিল না। তো কাজ বলতে গেলে কি বলো তো, একজনের মানে আমাদের গ্রামের একজনের বাড়িতে কিন্তু প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, আর এদিকে দেখো বেরিয়ে পড়েছিলাম বাড়িতে, কিন্তু মানে গ্রামের সবার বাড়িতে কিন্তু ভাত বন্ধ করেছে, আর প্রসাদ বলতে গেলে দুপুরে কিন্তু ভাত খাওয়াবে। এদিকে দেখো দিশা সোনা, আমি আর আমার দিদা, পাশের বাড়ি কাকিমার কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দিশা সোনাকে দেখো, ও কিন্তু একটা ছাতা নিয়ে নিয়েছে, কারণ এত গরমের মধ্যে না যাচ্ছি খেতে, ঠিক আছে আমার কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এত গরমের মধ্যে ভেবেছিলাম যে দিশা সোনাকে নিয়ে আসবো না, কিন্তু ও তো কথা শুনবেও না, আর ও কিন্তু আমাকে বাড়িতে না দেখতে পেলে কিন্তু ও কান্নাকাটি শুরু করে দেবে। তো তার কারণে কিন্তু ওকে নিয়ে এসেছিলাম, সঙ্গে কিন্তু একটা ছাতাও নিয়ে এসেছিলাম। এদিকে দেখো এসে সঙ্গে একটু কথা বলে তারপর বসে গেছিলাম খেতে। আর এটা হচ্ছে পুজো বাড়ি, তো তার কারণে কিন্তু নিরামিষ সমস্ত কিছুই। প্রথমেই কিন্তু দিয়েছিল পোলাও ভাত আর বেগুনি, তার সঙ্গে কিন্তু পনিরের তরকারি। কী কী খেলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এদিকে দেখো সাদা ভাত দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, শাকের তরকারি দিয়েছিল, পটল আলুর তরকারি ছিল, আর আমি কিন্তু ডাল আর ডাল আর তোমার কুমড়ো ঘন্টটা নিয়ে নিই, বেশ কয়েকটা জিনিস মোটামুটি নিয়ে নিই, যেগুলো নিয়েছি ওইগুলোই শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ শুক্তো দিয়েছিল, তারপর কিন্তু চাট আর তোমার পায়েস দিয়েছিল, তারপর কিন্তু মিষ্টি আর পাঁপড় দিয়েছিল, আর দই কিন্তু দেয়নি, অবশ্যই দিয়েছিল কিন্তু আইসক্রিম, আর তারপর কিন্তু জোয়ান দিয়েছিল। আর বাড়িতে কিন্তু আমি, দিদা আর দাদু আর বাবা খেতে এসেছিলাম, মানে এইখানে এসেছিলাম বাড়িতে, কিন্তু পূজা আর তোমার মা আর ভাই কিন্তু আসেনি, ওরা কিন্তু খেতে আসেনি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম এইখানে। তারপর কিন্তু বাড়িতে গিয়েছিলাম প্রায় বলতে গেলে 3:30 বেজে গেছিলো, মানে 3:30 না 3টা বেজে গেছিলো আর কি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম। এখন যাব মামার বাড়িতে, কারণ টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো কী কারণে যাব মামার বাড়িতে। আসলে কি বলতো, মামার মেয়েকে দেখতে আসবে, তো তার কারণে কিন্তু যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর দিশা সোনাকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছিলাম। আর গরমের মধ্যে না মানে প্রায় বলতে গেলে 4:30 বেজে গেছিলো যে গেছিলাম মামার বাড়িতে, ওকে দেখতে আসবে, তো তার কারণে কিন্তু ও আমাকে বললো তুই আয়, এসে কিন্তু আমাকে রেডি করে দিবি। আসলে কি জানো তো, কাছেই মামার বাড়ি বলে কিন্তু যাচ্ছি, আর দূরে হলে কি যাওয়া সম্ভব হতো। যেই অনেকবার করে ফোন করছিল, মানে ফোনের মধ্যে অনেকবার ডাকছিল, ও কিন্তু বাড়িতে এসেও একবার ডেকে গেছে, মামাও কিন্তু এসে ডেকে গেছে। তো এখন আমি যাব, রেডি হয়ে গেছি এই যে। আর দিশা সোনাকেও কিন্তু ওই সাইডে বের করে ও দিদুনের কাছে আছে। তো যাই হোক, এখন দেখো মামার বাড়িতে চলে এসেছিলাম, আর এসেই কিন্তু বসে গেছিলাম পান বানাতে। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে সাতপুরি পান না কি একটা বলে। তো
তো এগুলোও কিন্তু বানাতে জানি। আর ওই সাইডে দেখো নর্মাল যেরকম পান বানানো হয় ওইগুলোই কিন্তু বানিয়ে রেখেছে। আর এখন আমি কিন্তু সাতপুরি পান যেগুলোকে বলে ওইগুলোই বানাচ্ছিলাম। তো এগুলো বলতে গেলে কি বলো তো, এগুলো যখন মেয়ে যাবে তো তখনই কিন্তু মানে আমার মানে মামার মেয়ে যখন যাবে ওর মানে হাতে দেওয়া হবে আর কি প্লেটের মধ্যে। তো তার কারণে কিন্তু এই সাতপুরি পান বানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে হবু শ্বশুরের বাড়ি থেকে দেখতে আসছে, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে হয় বলো? তো তার কারণে কিন্তু সাতপুরি পান বানাচ্ছিলাম। চলো 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 আমি যখন ডাকতিলি চলো 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 আমি যখন ডাকতিলি আমি বলি যখন কি চলে কাকে কত ডাকিনি শেষে আমাকে টিকি উঠিয়ে দিতেইছে। ও ও ইয়ে মাসি মামি কাই মামি লিখে যাবে কাই মামি কাই কে মামি কাই মামিকে মামি চাও তুমি। এইদিকে দেখো মুনমুন কিন্তু মানে মামার মেয়ে কিন্তু বসে পড়েছে। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, সমস্ত পরীক্ষার থেকেও এটা হচ্ছে মানে কি বলবো বড় পরীক্ষা। যে করেছে মানে যে দিয়েছে এই পরীক্ষাটা একমাত্র তারাই জানে, তারাই বুঝতে পারে যে এই জিনিসটা কি। সত্যি কথা বলতে গেলে এতটা কোশ্চেন করে আর মানে কি বলবো ঘাবড়ে যাবে। এর তো তাও তো মানে কি বলতো মামার মেয়ে তো মানে কি বলতো তাও তো ওর ভয় নেই। আর সত্যি কথা বলতে গেলে আমি যখন করেছিলাম না মানে আমাকে যখন এরকম কথা হচ্ছিলো আমার মানে বিয়ের সময়, তো আমি তো টোটালি ঘাবড়ে গেছিলাম, টোটালি কোনো কিছুই বলতেও পারিনি। সত্যি কথা বলতে গেলে ও তো হাসছে। আর এইদিকে দেখো মুনমুনের মানে কি বলবো ননদিনী মানে মামার মেয়ের ননদিনী হবু ননদিনী ও কিন্তু এসেছিলো। ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। একটু ভিডিওতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দুজনের। আর মুনমুনের মানে আমার মামার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ও কিন্তু আমার গলার হারটা পরেছিল। যাই হোক এইদিকে দেখো প্লেট এখন সাজানো হচ্ছে। কথা তো হয়ে গেছে মানে মেয়েকে তো দেখা হয়ে গেছে, তো তারপর কিন্তু এখন প্লেট সাজানো হচ্ছিল। মানে খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে, বিকালবেলা তো টিফিন তো অবশ্যই দিতে হবে, মানে পেট ভরার মতো টিফিন। এই যে দেখতেই পাচ্ছ তোমার প্লেটটা এখন সাজিয়ে নিয়েছে। এখনও পর্যন্ত তরকারি এখনও পর্যন্ত দেওয়া হয়নি, এখানে প্লেটটা সাজানো হচ্ছে, ওইখানে কিন্তু টেবিলের ওপরে দেবে। যে দেখতেই পাচ্ছ তোমার দু তিন রকমের মানে ফল দিয়েছিল। আর তার সঙ্গে নিমকি লুচি এইগুলো দিয়েছিল। আর তার সঙ্গে কিন্তু মাংস ছিল আর তোমার ছোলার ডাল ছিল। আর তার সঙ্গে কিন্তু তোমার মানে চাটনি মিষ্টি দই যেগুলো থাকে ওইগুলোই দিয়েছিল। এই সাইডে দেখো টেবিলের মধ্যে বসেছিল সবাই খেতে মানে এই সাইডে। আর হ্যাঁ আমার মামা কিন্তু ডেকেছিল, দাদুকেও ডেকেছিল আর বাবাকেও ডেকেছিল, কিন্তু দাদু আসেনি, বাবা এসেছে। আর দিশা সোনা দেখো দাদুর কাছে খেতে বসেছে। আর আমি আমার মামার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে, তো ও তো ব্লগের মতো ভিডিও করেনি, ও কিন্তু যেরকম নর্মাল ভিডিও হয় না ওই রকমই করে নিয়ে এসেছিলো। যাই হোক তারপর কিন্তু বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আর বাবা মিলে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর প্রায় বলতে গেলে 6:30 বেজে গেছিলো বাড়িতে যখন আসি। আর এসেই দেখো আমি কিন্তু কলা খেতে বসে গেছিলাম। কলা বলতে কি জানো তো, বাবার বাড়ি থেকে যেই কলাগুলো দিয়েছিল না ওইগুলোই কিন্তু খাচ্ছিলাম, কারণ পেকে গেছে। আর এখন হচ্ছিল কথাটা মানে মায়ের সঙ্গে, দিদার সঙ্গে আর আমার সঙ্গে, তিনজনের সঙ্গে কথা হচ্ছিল। মানে মুগলাই পরোটা যেগুলো থাকে না ওইগুলো কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছিল মা। আর সত্যি কথা বলতে গেলে সবসময় আর মুগলাই পরোটা খেতেও বেশ মানে সেরকম ভালো লাগে না। পছন্দ ঠিক আছে, কিন্তু সবসময় কি মানে যদি বেশি হয়ে যায় একবার খেয়েছো তারপর কি আর খেতে ভালো লাগবে বলো? তো তার কারণে কিন্তু মায়ের সঙ্গে আর আমার সঙ্গে দিদার সঙ্গে কিন্তু কথা হচ্ছিল। তো যাই হোক এখন বসে বসে কলা খাচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাইকে টাটা বাই বাই।